ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত অসংখ্য পরিবার। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে বাড়িঘর হারা পরিবারগুলো। এসব বাসস্থান হারানো মানুষদের তালিকা করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করার কথা জানান জেলা প্রশাসক। ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের রুস্তম মেস্ত্রির বাড়ির হাসিনা আক্তার গত 21 আগস্ট জীবন বাঁচাতে বসত বাড়ি ছেড়ে স্বামী সন্তান নিয়ে অন্যের দোতলা বাড়িতে আশ্রয় নেন। পরদিন সেখান থেকে এসে দেখেন তার শেষ সম্বল মাটিতে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে। দিনমজুর স্বামী অটোরিকশা চালিয়ে 5 ছেলে মেয়ে নিয়ে কোনো রকম জীবিকা নির্বাহ করতেন, কিন্তু সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় পরিবারের শেষ আশ্রয় স্থলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। গত 8 দিন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিন পার করছেন তারা। বারে গড়ি তো হয়ে গেছে, কলজা তো আর ন ভাঙ্গি গেছে, কলজা তো আর রাতে লো ঘুম নাই, দিনে লো খানা নাই, তো বেনে বিস্কুট একখান খাই অন রয়েছি, খানা দানা আছে নাকি অন এইভাবে কেন থাকুন বাবু, অন তো মানুষের ঘরে ঘরে থাই। বন্যা আমার বহু কিছু ক্ষতি গেছে, কইবার কোনো শেষ নাই। 1 নম্বরে কত নিচে কই দিল পারতে কই আর 20-25 জন দানা দেয় সব নিচে কই, হাঁস বরফ সব নিচে কই। এখন আয়া চলবে আর উপায় নাই। আপনারা দর্শকপতি যদি আমার সাহায্য করে কিছু যদি দিন তাহলে আমি চলতে পারবো। আমাদের ক্ষতি হয়েছে মানে আর বলার মতো না, এমন ক্ষতি হয়েছে যে এক কাপড় নিয়ে বাড়িতে হয়েছে, ধান চাল নিয়ে বাড়িতে পাচ্ছি না, কোনো একটা জিনিস সামান ঘর থেকে একটা মুরগি বা হাঁস মুরগি যে উপরে রাখছে এটাও নিতে সময় পায়নি। আর এমন অবস্থা হয়েছে যে পানি এমন জোয়ারের পানি যেরকম আসে এরকমই আসছে। খালি এক কাপড় নিয়ে বাচ্চা নিয়ে কোনোরকম রাস্তায় গেছি, যাওয়ার পরে আরেক ঘরে ছাদের উপরে আছি, এখন ওই ছাদের উপরে আছি। একই চিত্র পাশের গ্রাম জোয়ার কাছাড় শাহাবুদ্দিন মোল্লা বাড়ির খাদেজা বেগমের। পানিতে ভেসে গেছে বসতঘর এবং জিনিসপত্র। যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না, সেখানে বাড়িঘর মেরামত করা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের। কিরমু বাবুরে এগুলা তো কান্দ নাই, সার কিনার হাজু দেখি তো এয়া লাগে জি দেয়া তো কষ্ট করে যোগাইছি, নিজে যোগাইছি, একখান ল্যাপটপ সব কিছু বার করতে হারি না। 2জন কম্বল স্বাস্থ্য বাইরা দিছে, সেই কম্বলগুলা গেছে গই, সেগুলো বার করতে হারি না। একটা খাট জোগাইছিলাম সেও গেছে গই, একটা চোখে জোগাইছি এটাও গেছে গই, একটা ড্রেসিং টেবিল লইছিলাম দিয়ে এটাও গেছে গই। এদিকে ভয়াবহ বন্যায় শুধু ফেনী সদর নয়, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার অনেকেরই একই চিত্র। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরা পাশে দাঁড়ালে তাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে, এমনটাই দাবি এলাকাবাসীর। কোথায় থাকবো, এই ঘর বাড়ি নাই, দরজা নাই, পাশের ঘরে আরেক ঘরে আছি, এখানে কয়দিন থাকতে পারবো? আমার এখান থেকে বাইরে এই বাচ্চাকে চলে কোথায় থাকবো? যদি সরকার যদি কোনো সহযোগিতার হাত বাড়ায় দেয় আমি অত্যন্ত আনন্দিত হব। আমাদের ঘরটি ভেঙে গেছে, বন্যা আসার পরে আমাদের আরেকজনের ঘরে আসছিলাম, আশ্রয়কেন্দ্রে ছিলাম, ওখান থেকে আসার পরে দেখি আমাদের ঘরে পুরো ভাঙি বসে গেছে, একবার মাথা সব কিছু ভাঙে গেছে। এখন আমরা ভাঙা ঘরের ভিতরে রয়েছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য ইতোমধ্যে দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। আমাদের যারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন এনজিও বা ডেভেলপমেন্ট পার্টনার, তাদেরকে আমরা ওই ক্লাস্টারে একটা ডিপার্টমেন্টের প্রধান যিনি জেলায় তাকে আমরা লিড করে এবং কো লিড একটা যে এনজিও বা যে সংস্থা তারা বেশি সহযোগিতা করবে ওই ক্লাস্টারে তাকে মানে কো লিড করে আমরা কিন্তু ক্লাস্টার ভাগ করে দিয়েছি এবং এই ক্লাস্টার ওয়াইজ কিন্তু অলরেডি কাজ শুরু হয়েছে। আপনারা দেখেছেন ক্লাস্টার ওয়াইজ তারা বসে যে কোন এনজিও বা কোন সংস্থা কোন সাইড থেকে তারা সহযোগিতা করতে চায়। সাপোজ ধরেন যে একটা সংস্থা আসলো, আমরা 10 জনকে ঘর করে দিব অথবা 10 জনকে আমরা তার ঘরের কাজের জন্য টাকা দিব। এই ধরনের কাজগুলো আমরা একত্রিত করে কে কোন এলাকায় কাজ করবে সেটা একটা সমন্বয় করে দিচ্ছি এবং সেই সমন্বয় থাকলে যেটা হবে কোনো একটা ব্যক্তি বা কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদও পড়বে না, আবার কোনো একজন ডাবল পাবে না। ঘরবাড়ি হারানো মানুষগুলোর পাশে সরকারি বেসরকারি সংস্থা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।